সবাইকে বলি, কেন আমার ছোট থেকে কৃষ্ণ নাম না নিয়ে কথা বলতে পারি না, তো তাই আমাদের হ্যালোটাই হচ্ছে কৃষ্ণ হয়ে গেছে। একটু গুরুর কথা একটু বলতে হয়, হ্যাঁ, একটু বন্দনা করতে হয়। বন্দেহং শ্রী গুরু শ্রীযত পদ কমলা শ্রী গুরু বিষ্ণুবংশ শ্রী রূপ সগ্রজাতয় সহগান রঘুনাথয় তং সজীবং সাধুতঙ্গে পরিজন সংহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ প্রদয়ন ললিতা শ্রী বিশ্বকাদিতং অজ্ঞানতিবিরন্ধস্য জ্ঞানজালস্য লোকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুএব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আগত সর্বাগ্রে আমার গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট কৃষ্ণপাদ শ্রী রাঘব চৈতন্য ব্রহ্মচারী গুরু মহারাজের চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম এবং তার অহেতুক কৃপা আমি প্রার্থনা করি। এবং আমার শিক্ষা গুরু ভাগবত বৈজ রস সিন্ধু বিদণ্ডী স্বামী ভক্তি প্রেমী ভগবত মহারাজের চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম। এবং আগত যত আমার এখানে আছেন, সাহিত্যিক আছেন, কবি আছেন, আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন মাতা পিতা সবার চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম জানিয়ে আজ এই ইন্টারন্যাশনাল যোগা দিবস, ফাদার্স ডে, এগুলো সবই আজকের দিনে খুব আনন্দ সহকারে উদযাপন করছেন সবাই। এবং এখানে যে আমার দাদা আশিস দা আমাদেরকে নিয়ে এসেছেন, আমাদেরকে কৃপা করেছেন এখানে আসার জন্য, আমি তাকে অসংখ্য ধন্যবাদ প্রণাম জানাই। তবে বলার তো আছে অনেক কিছু, তবে একটা কথা বলি। আমি ছোট্টবেলা খুব গরিব ঘরের ছেলে। আমি চেয়েছিলাম, বাবা গুরুদেবের আদেশ ছিল, বলতো নিমাই, আমার নাম নিমাই দিয়েছে কিন্তু সবাই জানে রাহুল বলে। তা বলছে নিমাই, যদি কখনো জগৎ সংসার তোকে পাগল বলে তাহলে জানবি তুই সেদিন মানুষে পরিণত হয়েছিস। কেন? এই জগৎ সংসার কিন্তু পাগল স্বরূপ। কারণ রাঁচির পাগলাগারদে অনেক পাগল আছে। একটা ডাক্তারবাবু হাতে করে ব্যাগ নিয়ে পাগলের চিকিৎসায় ঢুকেছে, কিন্তু সমস্ত পাগল হাত তালি দিচ্ছে, বারবার বলছে দেখেছি সেটা আর একটা পাগল এসেছে। ঠিক আমরা উন্নত সমাজ করেছি, উন্নত সবকিছু আমাদের আছে, কিন্তু আমরা আমাদের নৈতিক চরিত্রকে ভুলে গেছি। আজকে আমরা গুরু, শিক্ষা ব্যবস্থা, অনেক কিছু দেখি, কিন্তু আমরা আমাদের পিতার কাছ থেকে পাওয়া আদর্শ কথা ভুলে গেছি। আমরা যে পিতা, আজকে ফাদার্স ডে, আমার পিতার ব্যবহার কি হয় এটা আমরা ভুলে গেছি। তাই নৈতিক চরিত্র শেখার মাধ্যমে যোগাটা অনেক বড় একটা কি, এটা একটা ব্যায়াম বলা হয়, এটা একটা অঙ্গ বলা হয়, কিন্তু সবার আগে আমার এখানে দিদিভাইও বলে গেছেন, সবার একটু ভালো মানুষ হতে হবে। মানুষ হতে গেলে নৈতিক শিক্ষা, তার চরিত্র, তাকে গঠনমূলক সমাজ তৈরি করার মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে আসে। আমরা আজকে এখানে ভাবছি বসে
আমরা তো অনেক উন্নত, কিন্তু আপনি দেখেছেন, দেখুন প্রত্যেকের হাতে একটা করে মোবাইল, যার ঘরে খাওয়া নেই তার ঘরে 4টে মোবাইল আছে, উন্নত সমাজ। কিন্তু দেখেছেন আমাদের সবার আগে ছোট্ট মোবাইল বলছে তোমাকে কি করেছি, তোমার ভ্রাতৃত্ব প্রেমকে আমি কেড়ে নিয়েছি, পিতা মাতার সম্পর্ককে নষ্ট করে দিয়েছি। ওই ছোট্ট মোবাইলটা বলছে, আমরা অনুভব করে দেখুন, একসঙ্গে আমরা মা বাবা ভাই বন্ধু একসাথে খাওয়ার সময় তো খেতাম, সেটাও পর্যন্ত আমাদের সৌভাগ্যে মিলছে না। এরা উন্নত হতে গিয়ে আমরা অনুসরণ করছি, অনুকরণ করছি না। আমাকে একজন প্রশ্ন করেছিলেন, আরে তুমি এখনকার ছেলে, এই বয়সের ছেলে, মাথায় চৈতন্য রেখেছো, নেড়া হয়েছো, ধুতি পরে আছো। আমি বলি, এটাই তো প্রাচীন ভারতের কালচার। স্যুট প্যান্ট জামা বুট অনেক কিছু আমরা করছি, এগুলো কাদের? আমরা কাউকে অনুসরণ করে বড় করার চেষ্টা করছি। তাই বলছি, আমরা জগতে আমি আজ গুরু দীক্ষা নিয়েছি, বৈষ্ণব হয়েছি, সেটা বড় কথা নয়, কিন্তু জগতে প্রতিটি বস্তুর মধ্যে দিয়ে গুরুত্ব নেওয়া দরকার। আর সেই গুরুত্বটাই, সেই জ্ঞানটাই হচ্ছে গুরু। বলছে প্রতিটা পল্লীর একজন বেশ্যাকে দেখেও আমরা তাকে গুরু করতে পারি। বলছে কেমন গুরু? তার কর্ম কিরকম, সে সারা দিন সকাল থেকে বেরিয়ে তার দ্বারে বসে অপেক্ষা করে কখন একজন গ্রাহক আসে। সারাদিন এলো না, ক্লান্ত হয়ে যখন বিছানায় ঘুমায়, তখন অবসর টাইমে ভাবে কি কর্ম করছি। তখন তার তৃষ্ণা আসে, তার ত্যাগ আসে, আর ত্যাগেই শান্তি। ঠিক আমাদের মনুষ্য ধর্মে যদি আমরা বিশ্বাস করি, তাকেও আমাদের গুরু ভাবতে হবে। কেন? এই সমাজ থেকে গুরু নেওয়া হবে, দীক্ষা মন্ত্র দিয়ে গুরু হয়। তাই সবার চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম রেখে আমি এই পর্যন্ত ছোট্ট বক্তব্য সমাপ্ত করলাম।